সাকসেস তো অনেক হলো, এবার আসি হ্যাপিনেসের পথে। আপনি হ্যাপি থাকেন না কেন? কারণ আপনি হ্যাপি আর সাকসেসটাকে একই চিন্তা করেন। তবে না, হ্যাপি থাকা একটা অভ্যাস। এই অভ্যাসটা আপনাকে আস্তে আস্তে করতে হবে। সাকসেস পেলে আপনি হ্যাপি হবেন, তবে সাকসেস পাওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসেও আপনাকে হ্যাপি থাকতে হবে। আপনি হ্যাপি নন, কিন্তু আপনাকে হ্যাপি থাকার চেষ্টা করতে হবে। কারণ কি? আপনি যে কাজটা করতে চান, ধরুন আপনি পাইলট হইতে চান, কিন্তু এখন আপনি কি করছেন? আপনি তো পাইলট না। আপনি এখন কোনো একটা অফিসে বসে পিসিতে হিসাব করছেন। আপনার ভালো লাগে না এই জিনিসগুলো। এই জিনিসগুলো আপনার ভালো লাগে না। আপনি পাইলট হবেন, আপনি প্লেন উড়াবেন, আপনার স্বপ্নটা পূরণ হয়নি। আপনার এই হিসাব কিতাব অফিসে এক জায়গায় বসে থাকা, আপনি দেশ বিদেশ ঘুরতে চেয়েছেন আর আপনি এক জায়গায় বসে হিসাব করছেন। বোরিং, খুব বোরিং, ভালো লাগে না। তবে এইটার মধ্যে আপনার ভালো লাগা খুঁজে বের করতে হবে। পড়াশোনা কারোর ভালো লাগে না, সেই পড়াশোনার মধ্যে ভালো লাগা খুঁজে বের করতে হবে। আপনি ভালো লাগা খুঁজে বের করলেও হ্যাপি। পড়াশোনায় আবার কিভাবে ভালো লাগা খুঁজে বের করে? আমি একটা উদাহরণ দিই। আমার কাছে একটা ছেলে এসে বলছে যে আগে পড়াশোনা ভালো লাগতো না, এখন পড়াশোনা ভালো লাগে। আমি বলি পড়াশোনা আবার কিভাবে ভালো লাগে? বলে কি, আগে পড়তাম বাধ্য হয়ে, এখন আমি যখন পড়ি আমি চিন্তা করি যে আমি কাউকে বুঝাচ্ছি, আমি নিজে বুঝতেছি না। আমি যখন পড়ি আমি চিন্তা করি আমি টিচার, আমি কাউকে বুঝাচ্ছি। এইভাবে যখন আমি জিনিসটা পড়ি তখন আমার কাছে ভালো লাগে, নিজের কাছে একটা কর্তৃত্ব ফিল হয়। এটা সবার ক্ষেত্রে হবে এমন না, কিন্তু সে একটা ওয়ে বের করে নিছে যে তার ভালো লাগে। পরীক্ষার রেজাল্ট ভালো হলে কিন্তু ভালো লাগে। তাহলে আপনি একটা কোশ্চেন যখন পড়ছেন, এই কোশ্চেনটা হয়ে গেছে, এই কোশ্চেনটা আপনি 10-এ 10 পেয়েছেন, হয়তো বা কেউ আপনাকে দিচ্ছে না, তবে এই কোশ্চেনটা আপনার শেষ। কেন আপনি হ্যাপি না? আপনার হ্যাপি হতে হবে। আমরা আমাদের কাছে যা নেই সেই চিন্তা করে আমরা স্যাড হই। হ্যাপি না থাকা মানে কি? স্যাড থাকা। আমাদের কাছে যে জিনিসটা নাই সেই জিনিসটার জন্য আমরা স্যাড হই, কিন্তু যে জিনিসটা আছে সেই জিনিসটার জন্য হ্যাপি থাকা কি জরুরি না? সারাদিনে 24 ঘন্টায় আপনার সাথে একটা জিনিস খারাপ হয়েছে, অন্য জিনিসগুলো কিন্তু খারাপ হয়নি। একটা জিনিসের জন্য আপনি যদি 1 মিনিট স্যাড হন, অন্য জিনিসের জন্য সারাদিন হ্যাপি থাকেন যে আমার আর কোনো খারাপ জিনিস হয়নি, প্লাস আমার সাথে অনেকগুলো ভালো জিনিস হয়েছে। আপনাকে একটা ওয়েস্ট থেকে ওয়েস্ট সিচুয়েশন আমি বুঝাচ্ছি। ধরুন অ্যাক্সিডেন্টে আপনার একটা হাত নাই, আপনি যতক্ষণ ব্যথা আছে আপনি কষ্ট পাবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন আপনার ব্যথাটা সেরে গেল তারপরে হ্যাপি কিভাবে থাকা যায়? আমার একটা হাত চলে গেছে, সে হাতটা কখনো ফিরে পাবো না। আচ্ছা, কিভাবে হ্যাপি থাকা যায় আমি বলছি। আচ্ছা চিন্তা করেন, আপনার অ্যাক্সিডেন্টে 2টা হাতই চলে গেছে, তারপর সৃষ্টিকর্তা বলল যে আপনাকে একটা হাত ফেরত দিবে, অনেক দিন পরে বলল যে আপনাকে একটা হাত ফেরত দিবে। আপনি এতদিন 2টা হাতই না থাকার কারণে কিছু ধরতে পারতেন না, কিছু করতে পারতেন না, কিচ্ছুই করতে পারতেন না। এখন আপনার একটা হাত ফেরত আসবে, আপনি কতটা হ্যাপি, কতটা খুশি হবেন যে না, অ্যাটলিস্ট এখন আমি এক গ্লাস পানি নিয়ে খেতে পারবো, এখন আমি একটা জিনিস ধরতে পারবো, একটু মোবাইল চালাতে পারবো, একটু কোরআন শরীফ পড়তে পারবো, বই পড়তে পারবো, যে কোনো জিনিস আমি অন্যের উপর ডিপেন্ড করতে হবে না, আমার একটা হাতই যথেষ্ট থাকবে। তখন আপনি কতটা খুশি হবেন? যে হাতটা পেয়ে আপনি খুশি হচ্ছেন, আপনার এক হাত যাবার পরেও ওই হাতটা অলরেডি আপনার কাছে আছে। আপনি হ্যাপি না কেন? আপনার পা চলে যেতে পারতো, তারপর পা যদি ব্যাক পেতেন আপনি অনেক খুশি হতেন। সেই পাটা অলরেডি আপনার কাছে আছে, আপনি হ্যাপি না কেন? আপনি যদি আজ মারা যান, সৃষ্টিকর্তা যদি বলে যে তুমি পুরো পৃথিবীর মালিক ছিলে, এই পুরো পৃথিবী আমাকে দিয়ে দাও, আমি তোমার জীবন ফেরত দেব, আপনি কি একবারও ভাববেন? আপনি কি একবারও চিন্তা করবেন আপনার জীবন আগে না পুরো পৃথিবী আগে? আপনি বলবেন আমার জীবন আগে। আপনার যে জীবন ফিরে পেলে আপনি এতটা খুশি হবেন যে পুরো পৃথিবী যেটার জন্য আপনি ছাড়তে পারবেন, সেই জীবনটা অলরেডি আছে, আপনি অলরেডি জীবিত। আপনি হ্যাপি না কেন? প্রতিটা জিনিসের পজিটিভ সাইড আছে, এবং পজিটিভ সাইড বেশি। জীবনে যা হয় আপনি চিন্তা করেন, প্রতিদিন যা হয় তার ভিতর 1-2টা নেগেটিভ জিনিস হয়, আর পুরোটাই পজিটিভ জিনিস। আপনি বাইরের দোকানে যাচ্ছেন একটা জিনিস কিনতে, সেই জিনিসটা কিনে ফেরতেছেন, আপনি এই জিনিসটা পারলেন, এই জিনিসের মধ্যে কত বিপদ হতে পারত, তা হচ্ছে না। এটা একটা পজিটিভ জিনিস, আপনি ফিল করেন না, কিন্তু এটা পজিটিভ জিনিস। তো ওই 2-1টা
ওই দুই একটা যে নেগেটিভ জিনিস, ওই নেগেটিভ কাজকর্মের কারণে যদি আপনার মন খারাপ থাকে, তাহলে আর যত পজিটিভ 99% পজিটিভ জিনিসের জন্য আপনার কতটা হ্যাপি থাকা দরকার, আপনি তো ফিল করেন না। হ্যাপি থাকা একটা অভ্যাস, মুখে হাসি রাখা একটা অভ্যাস। আপনার মনের ভিতর যেমনই লাগে, সবাই কিন্তু মুখে হাসি রাখতে পারে না। মুখে হাসি থাকাটা, আপনার যদি মুখে হাসি না থাকে, প্রথমে দরকার হয় একটু জোর করে, ইচ্ছা করে অ্যাক্টিং করুন হাসি রাখার। তারপর দেখবেন আপনার অটোমেটিক মুখে হাসি থাকবে। অভ্যাসটা করতে হবে। অভ্যাস করার জন্য প্রথমে ইচ্ছা করে জোর করে করতে হয়, তারপর অভ্যাস হয়ে যায়। আপনার অভ্যাস নাই সকালে ঘুম থেকে ওঠা, আপনি প্রতিদিন জোর করে ঘুম থেকে উঠবেন, একসময় আপনার অভ্যাস হয়ে যাবে ফজরে ঘুম থেকে আপনা আপনি ওঠা। সে অভ্যাস পর্যন্ত একটু জোর করে করতে হবে। হ্যাপি একটু জোর করে, ইচ্ছা করে, কষ্ট করে হ্যাপি থাকার ভান করুন, দেখবেন আপনি হ্যাপি হয়ে যাবেন। হ্যাপিনেসটা আপনার আপনার কাছে চলে আসবে, আপনাকে ধরা দিবে। হ্যাপি থাকা এতটাই সহজ। তবে আমাদের সমাজ, আমাদের হ্যাপি থাকা বলো, অনেক টাকা হলে অনেক অনেক অর্থওয়ালা মানুষ, অনেক টাকা পয়সার মানুষ সুইসাইড করে না, নিজের জীবন নিয়ে নেয় না? অনেক বড় সেলিব্রিটি নিজের জীবন নিয়ে নেয় না? দেয়। তার কি হ্যাপি ছিল? তাদের তো অর্থের অভাব নাই, তাদের তো মানুষের অভাব নাই, তারপরও তারা হ্যাপি ছিল না কেন? কারণ সে হ্যাপি থাকার অভ্যাসই করে নাই। সে হ্যাপিনেস, মানুষ একটু অর্থ হলে হ্যাপিনেস খুঁজে ক্লাবে, হ্যাপিনেস খুঁজে বন্ধু বান্ধবের সাথে টাকা ওড়াতে, হ্যাপিনেস খুঁজে মদে, হ্যাঁ, খারাপ খারাপ জিনিসে। তবে হ্যাপি জিনিসটা আপনার ভেতরে আছে, আপনি শুধু বের করতে হবে, আপনার শুধু এক্সপ্রেস করতে হবে হ্যাপিটা। এতটাই সোজা হ্যাপি থাকা, বিশ্বাস করেন, আমি নিজের দায়িত্ব নিয়ে বলতেছি, এতটাই সোজা হ্যাপি থাকা। আপনি যতই লজিক দেন যে হ্যাপি থাকার জন্য এই করতে হবে, আপনার বেঁচে থাকাটাই যথেষ্ট হ্যাপি থাকার জন্য, আপনার জীবনে বেঁচে থাকাটাই যথেষ্ট হ্যাপি থাকার জন্য। আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে।